আচ্ছা, আমরা এখন এক্সিস্টিং যে প্রোডাক্ট গুলো আছে ওয়েবসাইটে, এগুলা কিভাবে এডিট করব, হ্যাঁ, তারপর এগুলো কিভাবে আপডেট করব, হ্যাঁ, যেন লাইভ দেখা যায়। তো আমরা ফার্স্টে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাব। আচ্ছা, তো ডব্লিউপি অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে আমরা প্রোডাক্টের থেকে অল প্রোডাক্ট। আচ্ছা, অল প্রোডাক্টসে ক্লিক করার পরে আপনার এখানে প্রোডাক্টের যা লিস্ট আছে সবগুলো এখানে চলে আসছে, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা এডিট করি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার হোভার করলে এই যে এখানে এডিট একটা বাটন আছে এখানে, এখানে একটা ক্লিক করলে আপনার যে এই প্রোডাক্টের ভিতরে যা যা ইনফরমেশন আছে সবগুলো এখানে শো করবে। এটা ফার্স্টে আপনার এখানে দেখেন টাইটেলটা শো করতেছে, হ্যাঁ। আপনি এখানে টাইটেলটা যদি চেঞ্জ করতে চান বা নাম আরো কিছু অ্যাড করতে চান সাথে, সেক্ষেত্রে টাইপ করে জাস্ট এখানে আমরা আপডেট দিয়ে দিব। তাহলে আপনার ওয়েবসাইটের যে লাইভ আছে ওইখানে ফটো আপডেট হয়ে যাবে। আচ্ছা, তারপর আপনার এই ডান পাশে আপনার প্রোডাক্টের ইমেজ আছে, হ্যাঁ। ফার্স্টে যে ছবিটা দেখা যায় প্রোডাক্টের, এটা ফিচার্ড ইমেজ, আর নিচে যা দেখা যায় এটা প্রোডাক্টের গ্যালারি ইমেজ। আপনি এখান থেকে যদি ফিচার্ড ইমেজটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করলে আপনার এই যে আপলোড ফাইলটা আছে, এখানে আপলোড ফাইলতে ক্লিক করে, আর এখানে মিডিয়া আছে, মিডিয়া আপনার এখানে যা যা ছবি আছে ওগুলো সব এখানে থাকবে আর কি। আর এটা আপলোড ফাইল। আমরা যদি নতুন করে আপলোড করতে চাই ডেস্কটপ থেকে, সেক্ষেত্রে এখানে ক্লিক করব। জাস্ট ডেস্কটপের এখানে আপনার যে ছবি আছে এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার সেভ প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে আপনার এটা এইখানে চলে আসবে। তারপর জাস্ট আমরা এখানে আপডেট করে দিব। সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট গ্যালারির ক্ষেত্রে সেম। এখানে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এখানে ক্লিক করলে জাস্ট এখানে সিলেক্ট করে জাস্ট এখানে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তারপরে এই যে এখন যে প্রোডাক্ট আছে এটার আপনার ক্যাটাগরি বটমসের আন্ডারে প্যান্টস এখানে দেওয়া আছে। আর আপনার তারপর আপনার প্রোডাক্টের যে টাইটেল আছে, হ্যাঁ, টাইটেলটা তো দেখাইছি। তারপর আপনার এখানে সরি, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা এখানে আপনার এই যে দেওয়া আছে এটা, হ্যাঁ, এখান থেকে আপনার কন্টেন্টটা চেঞ্জ করে তারপরে এখান থেকে আপডেট দিলে আপনার লাইভে ওইখানে দেখা যাবে যে এটা আপডেট করতেছেন আর কি। আচ্ছা, আর তারপর আপনার এইখানে ভেরিয়েশন। ভেরিয়েশন নামে একটা অপশন আছে, এইখানে প্রাইস, এসইও, তারপর আপনার স্টক কোয়ান্টিটি যেগুলো আছে এগুলো সব এইখানেই আছে। ওকে, আমরা ভেরিয়েশনে চাপ দেওয়ার পরে আপনার এইখানে সব কিছু আপনার চলে আসছে, যেরকম মিড প্রাইসে, তারপর সুপার লাইট, তারপর মিটার। সেক্ষেত্রে আপনার মিড প্রাইসে সাইজ 0। এখানে এই যে এখানে ফাঁকা স্পেস বা আপনার এখানে এডিট বাটনে চাপ দিলে আপনার এখানে এই সাইজ অনুযায়ী ইনফরমেশন গুলো চলে আসতেছে, যেরকম এই 0 সাইজের আপনার এসইও এটা, হ্যাঁ, মিড প্রাইসের জন্য। তারপর একটু স্ক্রল করলে দেখতে পাবেন প্রাইস $16। তারপরে আপনার স্টক কোয়ান্টিটি এখানে আছে, হ্যাঁ। তো এখানে স্টক কোয়ান্টিটিটা চেঞ্জ করতে পারবেন, প্রাইসটা এখান থেকে চেঞ্জ করে জাস্ট স্ক্রল করে নিচে নামার পরে এখানে সেভ চেঞ্জেস আছে, এখানে ক্লিক করলে তারপরে আপনার এখানে যদি আপডেট করেন, সেক্ষেত্রে আপনার আপডেট হয়ে যাবে এটা। আচ্ছা, এখন আপনার সেম ক্ষেত্রে যদি আপনার সাইজ 1 এর ক্ষেত্রে করতে চান বা 3 এর ক্ষেত্রে করতে চান, সেক্ষেত্রে প্রসেসটা সেম। জাস্ট এডিট বাটনে ক্লিক করব, এসকিউ এই যে এইখানে, তারপরে প্রাইস, তারপরে আপনার স্টক কোয়ান্টিটি এটা, এই সাইজের জন্য, 3 সাইজের জন্য। আচ্ছা, এটা আপনার আলাদা আলাদা একটা কিভাবে কালার চেঞ্জ, কালার আর আপনার মানে কালার অনুযায়ী আর কি ছবিগুলো কিভাবে চেঞ্জ করবেন। এটা আপনার এখানে ক্লিক করলে আপনার এই যে দেখেন এখানে ফিচার্ড ইমেজ, মানে এই কালারে চাপ দিলে এই ছবিটা চলে আসে। সেক্ষেত্রে যে এখানে আপনার চাপ দিলে এই চলে গেছে এটা, হ্যাঁ। এখন আপনার এখান থেকে অ্যাড করতে পারবেন, আবার এখানে গিয়ে আপনার ধরেন এই ছবিটাই দিয়ে, হ্যাঁ, তারপরে এখানে ফিচার্ড ইমেজটা চলে আসছে। তারপরে এখানে যদি আরো ছবি অ্যাড করতে চান, যেরকম
এই কালারের যে ছবি আছে, এখানে হচ্ছে গ্যালারি ছবিটা আরো আপনি অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে এই যে অ্যাড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আপনার সেম প্রসেস হচ্ছে আপনার যদি সুপার লাইটের ক্ষেত্রে করতে চান সেক্ষেত্রে হচ্ছে একটু সেম, এখানে হচ্ছে আপনার অ্যাড করতে পারবেন এখান থেকে, বা এটা ক্রস করে অন্য আরেকটা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার যেই কালারগুলো সেম, সব সেম। আচ্ছা, এখন হচ্ছে আপনার সবগুলোর ক্ষেত্রে যদি প্রাইস সেম থাকে, আমরা যদি একটা একটা করে চেঞ্জ করি প্রাইস, ধরেন এটা $17 হইল কখনো, হ্যাঁ, সেক্ষেত্রে জাস্ট এটার জন্যই চেঞ্জ হচ্ছে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় নাই। এই যে বাকি যদি নিচেরটা দেখতে চাই এটার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় নাই। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইজি প্রসেসে আপনার এখানে ক্লিক করে যে বাল্ক অপশনে ক্লিক করে আপনার সেট রেগুলার প্রাইস, আমি যদি এখানে $17 দিয়ে দিই, হ্যাঁ, $17 দেওয়ার পরে সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে সবগুলোই দেখবো $17 হয়ে গেছে। হ্যাঁ, তো আমি যেটাতে ক্লিক করি এখন হচ্ছে $17 হয়ে গেছে। আচ্ছা, আমি হচ্ছে এখন এইটা চেঞ্জ করেছি, তো এখন হচ্ছে রিলোড দিই, আপডেট না দিয়ে রিলোড দিলে তো আগের পজিশনে চলে আসবে।